এই যে এটা হচ্ছে আমার হোটেল আর এটা হচ্ছে কেএল টাওয়ার, মনোরেলের ভিতরের অংশটা। এটাই হচ্ছে কেএল সেন্ট্রালের মেইন স্টেশন। এই যে এখানে সব ডিটেলস লেখা আছে, আপনি কোন স্টপে যাবেন, কোথায় যাবেন, কিভাবে যাবেন, ইচ এন্ড এভরিথিং। রেলে যেতে হবে, এটাতে ক্লিক করলাম। আমার স্টেশন হচ্ছে বুকিত নানাস। এই হচ্ছে সেই কেএল টাওয়ার। ওরে বাবারে, এত উঁচা, মাথা একেবারে পেছনের দিকে বাঁকা করে তারপরে দেখতে হচ্ছে। আমারতিকা 118 এরকম একটা নাম, মানে 360 ডিগ্রি ফ্লোর বলে এটাকে। বিশ্বের একমাত্র টুইন টাওয়ার, যেটা কিনা মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত। এই সেই টুইন টাওয়ার। হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ ওয়েলরাম ফ্রম আই লাভ ট্রাভেল। ওয়েলকাম টু কুয়ালালামপুর, ক্যাপিটাল অফ মালয়েশিয়া। আপনারা জানেন যে গত রাতে আমি পৌঁছেছি কুয়ালালামপুরে সিঙ্গাপুর থেকে। জাস্ট নাও আমি হোটেল থেকে বেরোলাম, এখনো হোটেলের সামনে আছি। এখন আমি যাব হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং একটা কালেক্ট করতে, সেটা হচ্ছে এখানকার ট্রান্সপোর্ট কার্ড, যেটা এমআরটি, এলআরটি বা বাস, মেট্রোতে যেটা ব্যবহার করা হয় অতি সস্তায়। এখানকার ট্যাক্সি অনেক সস্তা, সিঙ্গাপুরের থেকে অনেক অনেক সস্তা। মেট্রো বা বাস কার্ডটা থাকলে অনেক সুবিধা, আরো কম খরচে আপনি ঘুরতে পারবেন। একটু সময় লাগবে বাট খরচটা কম হবে। গাইজ, আমি এখন দাঁড়িয়ে আছি কুয়ালালামপুরের একটা মোনো রেল স্টেশনে। এটার দূরত্ব আমার হোটেল থেকে লাইক 2 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। এই মোনো রেল স্টেশনের নামটা হচ্ছে বুকিত নানাস মোনো রেল স্টেশন। সো এখানে হয়তো আমি কার্ডটা পেয়ে যাব, যেটা দিয়ে আমি বাস এবং কি ট্রেন বা মেট্রো বা মোনোরেল সবগুলাতেই একটা কার্ডেই ব্যবহার করা যায়। বাট এখানে জিজ্ঞেস করলাম, বললো নাই। তারপরে খবর পেলাম যে কার্ডটা আমি পাবো, এটার জন্য আমাকে যেতে হবে কেএল সেন্ট্রাল। বাট এখানে পাওয়া যাবে 3:30 4টার পরে। তো এখন তো বাজে হচ্ছে প্রায় 2:30 মাত্র। সেজন্য আমাকে কেএল সেন্ট্রাল যেতে হবে। কেএল মানে হচ্ছে কুয়ালালামপুরের শর্ট নাম হচ্ছে কেএল। টিকিট নিতে হবে। সো টিকিট আমি যখন মেশিনে ট্রাই করলাম যে কেএল সেন্ট্রালে আমি যাব, তো এটা চার্জ করেছে আমাকে 3.10 রিঙ্গিত, এবং কি মেশিন থেকে বের হয়ে আসছে এটা। তারপর এখানে আমি যখন গেটে এটা টাচ করলাম, তখন দরজা খুলে দিল। এই হচ্ছে মনোরেলের ভিতরের অংশটা, যে এরকম। বাট অনেক সুন্দর কিন্তু আসলে ভিতরের অংশটা। এরকম কয়েন্সের মধ্যে একটা ডিভাইস ব্যবহার করা হচ্ছে মনোরেলে, হয়তো অন্য অন্য মেট্রোতেও করা হচ্ছে কুয়ালালামপুর বা মালয়েশিয়ার। বাট এগুলো আমরা সচরাচর দেখতাম হচ্ছে 20 থেকে 25 বছর আগে রেস্টুরেন্টের মধ্যে, যখন চা কফির অর্ডার দেওয়া হতো, টাকা পে করলে এটা দিত, যেখান থেকে চা কফিটা রিসিভ করা হবে ওইখানে এটা দিলে তারপরে চা কফিটা পাওয়া যেত। মনোরেলের ভিতরে এরকম ধরনের স্টপের নাম লেখা থাকে। আমি উঠছিলাম হচ্ছে যে বুকিত নানাস থেকে, আমি নামবো হচ্ছে কেএল সেন্ট্রাল, এটা হচ্ছে লাস্ট। আর ওইখানে আপনার মেট্রো, তারপরে সব ধরনের ট্রান্সপোর্ট, পাবলিক ট্রান্সপোর্ট পেয়ে যাবেন ওইখান থেকে। সেন্ট্রালটা কিভাবে লিখছে দেখেন, আমরা সেন্ট্রাল লিখে হচ্ছে সি দিয়ে, আর এখানে লিখছে এস দিয়ে। এটাই হচ্ছে কেএল সেন্ট্রালের মেইন স্টেশন। এখান থেকে আপনি যে কোনো জায়গায় যেতে চাইলে এটাই হচ্ছে আপনার একমাত্র অপশন। এখান থেকে যে কোনো জায়গায় যাওয়ার আপনি ট্রেন, মেট্রো, মনোরেল সব কিছু, এবং কি ইভেন কি কার্ড, টিকিট পর্যন্ত আপনি পেয়ে যাবেন। খাবারেরও অনেকগুলো অপশন আছে, বার্গার কিং আছে, তারপরে আরও অনেকগুলো আছে। সামনে দিয়ে গেলে হয়তো আপনাদেরকে দেখাতে পারবো। এই যে এখানে সব ডিটেলস লেখা আছে, আপনি কোন স্টপে যাবেন, কোথায় যাবেন, কিভাবে যাবেন, ইচ এন্ড এভরিথিং, সবগুলো স্টপের নাম সব কিছু এখানে দেয়া আছে। আপনি আগে মেক শিওর করবেন যে আপনি কোন স্টপে যাবেন, কোথায় যাবেন। তারপরে আপনি কালার অনুযায়ী, নাম্বার অনুযায়ী আপনি তারপরে আপনার গেটে গিয়ে আপনার কার্ড পাঞ্চ করবেন, অথবা আপনি টিকিট নিলে টিকিট ওইখানে পাঞ্চ করবেন। কেএল সেন্ট্রাল যে মলটা, এটা কিন্তু অনেক বড়, হিউজ, অনেক ধরনের শপস, তারপরে আউটলেট, ব্র্যান্ডেড, অনেক বড়। কিন্তু আপনি এখানে আসলে মনে করেন যে আপনার শপিংটা পর্যন্ত আপনি করে নিয়ে যেতে পারবেন। প্রাইস তো ডেফিনেটলি, আমি যেখান থেকে আসলাম যে সিঙ্গাপুর, ও মাই গড, ওইখান থেকে তো অনেক অনেক কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন। আমি যখন কারটা কেনার জন্য কাউন্টারে গেলাম, সো ওদেরকে আমি বললাম যে আমি এখানে 3 ডে স্টে করবো। সো সেটার জন্য আমাকে কত পে করতে হবে বা কি ধরনের কার্ড নেবো। তো ওরা বলতেছে যে তুমি কার্ড কেনার দরকার নাই, যদি মোর দেন 3 ডে স্টে করো তাইলে তুমি কার্ড নিও। কারণ হচ্ছে একটা কার্ডের প্রাইস হচ্ছে 20 রিঙ্গিত, 10 রিঙ্গিত হচ্ছে কার্ডটার দাম, আর ব্যালেন্স থাকবে হচ্ছে 10 রিঙ্গিত। সো এখানে আমি প্রতিবার যেখানে যাব ওইটা থেকে ব্যালেন্সটা কেটে নেবে, তাহলে আমাকে 10 রিঙ্গিত যখন শেষ হয়ে যাবে বা এটা শেষ হওয়ার কাছাকাছি চলে আসবে, তখন আমি আবার টপ আপ করাতে হবে। সো সেই জন্য ওনারা বললো যে তুমি এর থেকে বেটার মেশিন থেকে টিকিট অথবা কয়েন্স নিয়ে তুমি তারপরে ট্রাভেল করো, এটা তোমার জন্য বেটার অপশন। তাদের এই অফারটা আমার কাছে ভালো লেগেছে, যার কারণে আমি কার্ড নেই নাই। আমি এখন ট্রাভেল করব শুধু হচ্ছে ক্যাশ পেমেন্ট করে, যে কয়েন্স বা টিকিট আসবে এটা দিয়ে আমি ট্রাভেল করব।
একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনি বাসে ট্রাভেল করতে গেলে এখানে কার্ডে আপনাকে পে করতে হবে, যে র্যাপিড কার্ড বা টাচ এন্ড গো যে কোনো একটা থাকতে হবে। আমি এখন ট্রেনের জন্য টিকিট নেব, আর যে যে জায়গাতে আমার বাসে যাওয়ার দরকার ওই জায়গাগুলোতে আমি ট্যাক্সিতে যাব, কারণ ট্যাক্সির ভাড়াটাও কিন্তু এখানে তত একটা বেশি না। তো এখন আমি আমার হোটেলে যাওয়ার জন্য টিকিট বুকিং করব। সো মনোরেলে যেতে হবে, এটাতে ক্লিক করলাম। আমার স্টেশন হচ্ছে বুকিত নানাস। তারপরে এখানে একজনের জন্য 3.10 রিঙ্গিত। সো এটা হচ্ছে ইয়েস। তারপরে আমি এখানে টাকা দেব, যে টাকাটা দিতে হবে এই দিক দিয়ে। তারপরে 10 সেন্ট, যেটা সেন্ট না সেন্ট, এটা দেব এদিক দিয়ে। এই যে হয়ে গেল। এখন আমার এই যে পয়েন্টস ডিভাইস চলে আসছে, এটা দিয়ে আমি এন্টার করব। আপনারা দেখেছিলেন আমি মোনোরেলের টিকিট নিয়েছিলাম বুকিত নানাসের। সো সেটা হচ্ছে আমার রুমের কাছাকাছি। সো আমি একটু রুমে এসেছিলাম, আমার হোটেল রুমে, বিকজ অফ আমার শরীরটা একটু খারাপ লাগতেছিল, আনইজি ফিল হচ্ছিল। সো যার কারণে রুমে এসেছিলাম। সো এখন আর ডিলে না করে আজকে সারাটা দিন এইভাবেই গেল। সো এখন প্রায় হচ্ছে বাজে 6:30 প্রায়। সো আমি এখন যাব হচ্ছে কেএল টাওয়ার, যেটার হাইট হচ্ছে 421 মিটার ফ্রম দ্য গ্রাউন্ড। এটা অ্যাকচুয়ালি পেট্রোনাস টুইন টাওয়ারের কাছাকাছি। এই যে এটা হচ্ছে আমার হোটেল, আর এটা হচ্ছে কেএল টাওয়ার। এই যে দেখতে পাচ্ছেন, আমি একেবারে টপে যাব, ম্যাক্সিমাম যেই পর্যন্ত যাওয়া যায়। ওইখান থেকে আমি আপনাদেরকে পুরো কুয়ালালামপুর সিটির ভিউটা দেখাবো। আমি একটা ট্যাক্সি বুক করব গ্র্যাব অ্যাপসের মাধ্যমে। এখানে ট্যাক্সির জন্য হচ্ছে গ্র্যাব অ্যাপস, আর এখানে আই থিঙ্ক 8 মিনিট লাগবে ট্যাক্সিতে গেলে। ভাড়া কত আসে আমি আপনাদেরকে জানাচ্ছি। এই ট্যাক্সিটা দিয়ে আসছি আমি। অ্যাকচুয়ালি ট্রাফিকের কারণে অনেক দেরি হয়ে গেছে। ও আমাকে পিক করতেও দেরি হয়েছে, ড্রপ করতেও দেরি হয়েছে। এ হচ্ছে সেই কেএল টাওয়ার। ওরে বাবারে, এত উঁচা, একেবারে নিচে দাঁড়িয়ে আছি আমি। সো যার কারণে মাথা একেবারে পেছনের দিকে বাঁকা করে তারপরে দেখতে হচ্ছে। সো আগে দেখি এখানকার টিকিট কিভাবে নিতে হয়, কত রিঙ্গিত আসে। আর আমার ট্যাক্সিকে দিতে হয়েছে 14 রিঙ্গিত। অ্যাকচুয়ালি ট্রাফিকের কারণে, ট্রাফিক কম থাকলে কিন্তু এত ভাড়া আসে না। এই এসকেলেটর দিয়ে ফার্স্ট ফ্লোরে গিয়ে তারপরে এখানে কাউন্টার আছে, টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট কালেক্ট করতে হবে। টিকিট কাউন্টারের সামনে এই যে এদিকে হচ্ছে টিকিট কাউন্টার, সেলফ সার্ভিস। তারপর এখানে টিকিট কাটা যায়, নিজেও কাটতে পারবেন। এখানে অবশ্য কার্ড দিয়ে কাটতে হবে, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড। সো এই দিকটা দেখেন একটু, এখানে বসার প্লেস, লাইক প্লেইং গ্রাউন্ড এরকম লাগতেছে, রাইট? আর এই যে মাঝখানের এটা হচ্ছে মালয়েশিয়ার পতাকা। এই যে এটা কিছুটা ইউএস এর সাথে মনে হয় মিলে, পুরোটা বলতেছে না, বাতাস কম একটু। কেএল টাওয়ারের ওই পাশটা দিয়ে হচ্ছে এই যে পেট্রোনাস টুইন টাওয়ার্স। সো উপরে গেলে অ্যাকচুয়ালি দেখাতে পারবো ক্লিয়ারলি। আমি টিকিট নিচ্ছি, টিকিট প্রাইস হচ্ছে 110 রিঙ্গিত। আর এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশনস আছে, এগুলো পড়ে নিয়েন আপনারা যদি আসেন এখানে। আর এখানে হচ্ছে অনলি ক্যাশ, আর কার্ডেরটা তো দেখালাম এখানে মেশিন। দিস ইজ দ্য টিকিট, 110 রিঙ্গিতের। ও মাই গড, নট ব্যাড, এক্সপেন্সিভ, কম না। টিকিট স্ক্যান করে এন্টার করলাম, বাট এখানে মোটামুটি ভিউ দেখা যাচ্ছে। তো দেখি কতক্ষণ সময় লাগে। গাইজ পৌঁছে গেলাম কেএল টাওয়ারের টপে, মানে এটার উপরে আর যাওয়া যায় না, এটা হচ্ছে লাস্ট। আমরা আছি এখন হচ্ছে 300 মিটার উপরে ফ্রম দ্য গ্রাউন্ড। সো দেখেন আমার পিছনের ভিউটা, এই যে এটা হচ্ছে কুয়ালালামপুর সিটির ভিউ। আর এই যে এখানে একটা টাওয়ার দেখতেছেন, এটা হচ্ছে আমারতিকা 118 এরকম একটা নাম, মানে 118 তালা মনে হয় এই বিল্ডিংটা, এই আমারতিকা টাওয়ারটা। সো যার কারণে এটার নাম দেওয়া হয়েছে আমারতিকা 118। অ্যাকচুয়ালি সিঙ্গাপুর এবং কি মালয়েশিয়া ওয়েদার সিমিলার, এই দুটোই হচ্ছে এক ঋতুর দেশ। এখানে আপনার সবসময় একই রকম ওয়েদার থাকে, লাইক ঠান্ডাও না গরমও না, এরকম নাতিশীতোষ্ণ ওয়েদার। মোটামুটি অনেক সময় ক্লাউডি থাকে, বেশিরভাগ সময় ক্লাউডি থাকে, সারাদিনের মধ্যে কিছু রৌদ্র থাকে, আর মাঝে মাঝে এত বৃষ্টি হয় বলার বাইরে। যেটা আপনাদেরকে সিঙ্গাপুরে হয়তো আমি বলছিলাম কিনা, না হলে এখন বলি যে সিঙ্গাপুরে যে 3 দিন আমি ছিলাম, ওই 3 দিন প্রত্যেক দিন রাত্রেবেলা বৃষ্টি ছিল, তাও কি মুষলধারে বৃষ্টি ছিল। দিনের বেলাও কিছু কিছু গুড়ি বৃষ্টি পড়েছে, আবার অনেক জায়গায় হেভি বৃষ্টিও হয়েছে। ও মাই গড, আপনারা একটু দেখেন গাইজ, মানে বিশ্বাস করানো মুশকিল। আমার তো আসলে বিশ্বাসও হচ্ছে না যে এত সুন্দর সিটি কুয়ালালামপুর, মালয়েশিয়া। কিন্তু এই দেশটা একসময়, এটাতেও কিন্তু আপনার অনেক ধরনের দুর্নীতি ছিল, তারপরে স্মাগলিং এখনো আছে, তবে অনেকটা কমে গেছে আগে থেকে। এই যে দেখেন বিশ্বের একমাত্র টুইন টাওয়ার, যেটা কিনা মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত, এই সেই টুইন টাওয়ার।
এটার নাম হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার। এখানে দুইটা বিল্ডিং একসাথে, যার কারণে এটার নাম হচ্ছে টুইনস টাওয়ার। সো আমরা যে ফ্লোরটাতে এখন আছি, এটা থেকে আপনি পুরোটা শহর আপনারা এই বিল্ডিংয়ের চতুর্পাশে ঘুরে দেখতে পারবেন, কারণ এটা হচ্ছে 360 ডিগ্রি ফ্লোর বলে এটাকে। তো সামনে এখানে এই যে দেখেন ব্যারিকেড হিসেবে এখানে যে গ্লাস দেওয়া আছে, সামনে আপনি যেতে পারবেন না, বাট মোবাইল দিয়ে ভিডিও করতে পারবেন, উপর দিয়ে দেখতে পারবেন। দ্যাটস ইট। কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান দেবে, তারপরে আরও যখন অন্ধকার হয়ে আসবে তখন সিটির ভিউটা আরও বেশি গর্জিয়াস লাগবে। এর থেকে আরও বেশি উপরে উঠেছিলাম যখন আমি দুবাই বুর্জ খলিফাতে উঠেছিলাম। সেটা আমি ম্যাক্সিমাম 123 না জানি 4 ফ্লোর পর্যন্ত উঠেছিলাম, কিন্তু ওইখান থেকে নিচের ভিউটা একেবারে ক্লিয়ার বোঝা যায় না। এখন যেভাবে আমরা কুয়ালালামপুরের যে সিটিটা যেভাবে আমরা মানে দেখে এনজয় করতেছি। বুর্জ খলিফা হচ্ছে 165 তালা, 830 মিটার টল। সো আমরা অলমোস্ট প্রায় 600 মিটার পর্যন্ত উঠেছিলাম, যেহেতু 124 ফ্লোর পর্যন্ত উঠেছি। আর এটা হচ্ছে আমরা এখন আছি হচ্ছে 300 মিটার উপরে। কেএল টাওয়ারের টোটাল হাইট হচ্ছে 421 মিটার। কেএল টাওয়ার থেকে নেমে তারপরে আমি যাব পেট্রোনাস টুইন টাওয়ার্সের সামনে। টুইন টাওয়ার্সের সামনে ওইখানে ওয়াটার ফাউন্টেন, লাইট শো এবং ওয়াটার ড্যান্সের শো হয় উইথ মিউজিক। ওইটা এক্সপ্লোর করতে এবং ভিডিও শুট করার জন্য আমি ওইখানে যাব। এখন আসছি অপর পাশটাতে। এতক্ষণ যে জায়গাটাতে ছিলাম এটার পেছনের অংশে আসছি, যেহেতু 360 ডিগ্রি, তো সেজন্য ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখেন অবস্থাটা, দেখেন আপনি কুয়ালালামপুর সিটির। এত সব উন্নয়ন, এত সব বিউটি, এগুলার পেছনে একজনেরই হাত। ওনার নাম হচ্ছে মাহাথির মোহাম্মদ, যিনি কিনা মালয়েশিয়ার কারাপশন, স্মাগলিং মোটামুটি অনেকটা কমিয়ে এনে তাদের দেশ উন্নয়নশীল দেশে প্রতিষ্ঠিত করেছেন। ওয়ার্ল্ডের মধ্যে মালয়েশিয়ার অনেক সুনাম শুধু এই মাহাথির মোহাম্মদের কারণেই পসিবল হয়েছে, কারণ উনি একটানা 20 বছর ক্ষমতায় ছিলেন। এই মালয়েশিয়ার উন্নয়নের চাবিকাঠি মাহাথির মোহাম্মদের হাতে ছিল। তো মানুষ চাইলে কি না করতে পারে, শুধু জাস্ট টার্গেট থাকতে হবে, প্রতিভা থাকতে হবে, তাহলে সবকিছুই সম্ভব। আমাদের দেশের মতো না যে নিজের পকেট পুরাও, মানি লন্ডারিং করো আর বড় বড় কথা বলো, কথার মধ্যে 100 কথার মধ্যে 99টা মিথ্যা কথা বলো। বড় কথায় উন্নয়ন হয় না, উন্নয়নের জন্য দরকার হচ্ছে মনের শক্তি, একতা। এখন পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে, আপনারা দেখেন মানে ওই সময় থেকে আরো বেশি গর্জিয়াস লাগছে পুরো লাইটিং এর কারণে। রাতের স্পেশালিটি হচ্ছে সব লাইটিং। কেএল টাওয়ার থেকে এখন চলে যাচ্ছি, এই হচ্ছে আমার ট্যাক্সি। এখন যাচ্ছি আমি পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে, ওইখানে ওয়াটার ফাউন্টেন অ্যান্ড লাইট শো উইথ মিউজিক, সো ওইটা দেখানোর জন্য। গাইজ পৌঁছে গেছি পেট্রোনাস টাওয়ারের নিচে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি একেবারে ক্লোজ আছি। কুয়ালালামপুর মালয়েশিয়ার এপিসোড 1 এর ভিডিও এখানে শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে এপিসোড 2 এ। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না, শেয়ার দিতে বলবেন না বন্ধুদের সাথে, কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার ভিডিও কেমন হচ্ছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।